সদ্য বিদায়ী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস এখন কি করবেন? তিনি কি সরকারি বাসভবনে থাকছেন নাকি ছেড়ে দিয়েছেন? এমন নানা প্রশ্ন আলোচনা এখন রাজনৈতিক অঙ্গনে। গত 17 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় পেয়ে বিএনপি সরকার গঠন করার পর অন্তর্বর্তী সরকার আনুষ্ঠানিকভাবে বিদায় নিয়েছে। এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে বেশ কিছু স্থির চিত্র, যেখানে প্রধান উপদেষ্টার নীরব বিদায়ের ইঙ্গিত দেয়া হয়েছে। আদৌ কি এগুলো সত্য? এমন বাস্তবতায় জানা গেছে, প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে রাষ্ট্রক্ষমতা হস্তান্তরের পর সদ্য বিদায়ী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনূস এবার সরকারি বাসভবন যমুনা ছেড়ে গুলশানে তার ব্যক্তিগত বাসভবনে ফিরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। আজ রোববার ড ইউনূসের অফিসিয়াল ফেসবুক পেজে শেয়ার করা এক পোস্টে এ তথ্য জানানো হয়। ফেসবুক পোস্টে উল্লেখ করা হয়েছে যে চলতি মাসের শেষ নাগাদ তিনি গুলশানে তার স্থায়ী ঠিকানায় ফিরে যাবেন। পোস্টে আরও জানানো হয়েছে, আজ সকালে অধ্যাপক ইউনূস মিরপুরের গ্রামীণ টেলিকম ভবনে অবস্থিত ইউনূস সেন্টারে নিজের দপ্তরে ফিরেছেন। দপ্তরে ফেরার পরপরই প্রফেসর ইউনূস গ্রামীণ পরিবারের বিভিন্ন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক এবং ইউনূস সেন্টারের উপদেষ্টাদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হন। বৈঠকে তিনি সামাজিক ব্যবসা ও তার ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করেন। যমুনায় বর্তমান অবস্থা। 24-এর গণঅভ্যুত্থানে 5ই আগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার 3 দিন পর 8ই আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে শপথ নেন নোবেলজয়ী অধ্যাপক মোহাম্মদ ইউনূস। সাধারণত গণভবনেই সরকার প্রধানের বাসভবন হয়ে থাকে, কিন্তু 5ই আগস্টের ছাত্র জনতার ক্ষোভের মুখে গণভবন ক্ষতিগ্রস্ত ও বসবাসের অনুপযোগী হয়ে পড়ে। ফলে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সরকারি আবাসন পরিদপ্তর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনাকে প্রধান উপদেষ্টার বাসভবন হিসেবে নির্ধারণ করে। বর্তমানে নতুন সরকার গঠিত হওয়ায় অধ্যাপক ইউনূসকে এই ভবনটি ছেড়ে দিতে হচ্ছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা জোনের এডিসি মীর আসাদুজ্জামান বিবিসি বাংলাকে জানিয়েছেন, অধ্যাপক ইউনূস এখনও যমুনাতেই অবস্থান করছেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের নতুন ঠিকানা। নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনাতেই তার বাসভবন নির্ধারণ করেছেন। ডিএমপি কর্মকর্তা মীর আসাদুজ্জামান বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের এখানে ওঠার কথা নিশ্চিত হয়েছে, তবে ভবনটিতে কিছু সংস্কার কাজ করা হবে, যা সম্পন্ন হতে আনুমানিক মাস দুয়েক সময় লাগতে পারে। অন্যদিকে গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী খালিকুজ্জামান চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী যখন উঠবেন তখন ওনার চাহিদা অনুযায়ী কিছু সংস্কার প্রয়োজন হবে। প্রধান উপদেষ্টা ওঠার আগেও কিছু কাজ করা হয়েছিল। আমরা লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছি যে ভবনটি খালি পাওয়ার পর 1 মাসের মধ্যেই তা ব্যবহারের জন্য প্রস্তুত করতে পারব। কবে নাগাদ নিজের বাসায় ফিরছেন অধ্যাপক ইউনূস? অধ্যাপক ইউনূসের ঘনিষ্ঠ এক কর্মকর্তা জানিয়েছেন, তিনি বর্তমানে স্ত্রী ও মেয়ে সহ যমুনাতেই অবস্থান করছেন। মূলত গুলশানে তার নিজের বাসার কিছু সংস্কার ও রিনোভেশন কাজ চলছে। সেই কাজ শেষ না হওয়া পর্যন্ত তিনি আরও 1 সপ্তাহ যমুনাতেই থাকতে পারেন। কাজ শেষ হলেই তিনি স্থায়ীভাবে গুলশানের বাসায় ফিরে যাবেন। অধ্যাপক ইউনূস দেশেই থাকছেন কিনা সেই সংশয় দূর করে তার ঘনিষ্ঠ সূত্র নিশ্চিত করেছে যে তিনি বাংলাদেশে অবস্থান করছেন। তবে মার্চের 3য় সপ্তাহে একটি অনুষ্ঠানে যোগ দিতে তার জাপান যাওয়ার কথা রয়েছে। এই সফরটি তিনি প্রধান উপদেষ্টা থাকাকালীনই নির্ধারিত হয়েছিল। আগামী সপ্তাহ থেকে অধ্যাপক ইউনূস তার নিজস্ব প্রতিষ্ঠান ইউনূস সেন্টারে নিয়মিত অফিস শুরু করবেন। বর্তমানে যমুনায় বসেই তিনি তার ব্যক্তিগত কাজগুলো পরিচালনা করছেন। ইউনূস সেন্টারে ফিরছে 3-0 ব্যস্ততা। সদ্য বিদায়ী এই সরকার প্রধান আবারও তার বিশ্বব্যাপী পরিচিত 3-0 কনসেপ্ট নিয়ে কাজ শুরু করতে যাচ্ছেন। তার দর্শনের মূল ভিত্তি হল শূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব এবং শূন্য নিট কার্বন নিঃসরণ। যদিও অধ্যাপক ইউনূস নিজের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে প্রকাশ্যে এখনও কোনো মন্তব্য করেননি, তবে তার ঘনিষ্ঠজনেরা জানিয়েছেন, বিশ্বের বিভিন্ন আন্তর্জাতিক কনফারেন্সে যোগ দেওয়ার আমন্ত্রণ তার কাছে জমা রয়েছে। আপাতত মার্চের 3য় সপ্তাহে জাপানের সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের আমন্ত্রণে 5 দিনের সফরে তিনি টোকিও যাবেন। সেখানে লেকচার প্রদান ও বিভিন্ন কোলাবোরেশন মিটিং শেষে তিনি পুনরায় দেশেই ফিরবেন।